Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Hello everyone, how are you all? Hopefully you are fine. I am also fine. Today we are going to discuss basic concept of trigonometry. Trigonometry is the most important branch of mathematics that deals with the relationship between the sides and angles of a triangle. Trigonometry is derived from Greek words trigonometry. Tri means three, gon means side, as angle, and metry means measurement. So we can say trigonometry means measurement of three sides or three angles of a triangle. ওকে, যদি বাংলায় বলি আমরা ট্রিগোনোমেট্রি শব্দটি গ্রিক শব্দ ট্রাইগনমেট্রি. ট্রাই মিন্স তিন, গন মিন্স দ্বার or সাইড বাহু or কোণ, আর মেট্রি মিন্স পরিমাপ. সো ত্রিভুজে তিন কোণের পরিমাপ or তিনটা বাহুর পরিমাপকে আমরা ট্রিগোনোমেট্রি বলতে পারি. এটা বেসিক্যালি সুউচ্চ গাছের উচ্চতা নির্ণয়ের কাজে ব্যবহৃত হয়, নদীর প্রস্থ নির্ণয় করার জন্য ব্যবহৃত হয়, অথবা ত্রিভুজ সংক্রান্ত সমস্যার সমাধানের ক্ষেত্রে, ভূমি পরিমাপের ক্ষেত্রে ট্রিগোনোমেট্রি আমরা ইউজ করতে পারি. দেয়ার আর 6 ট্রিগোনোমেট্রিক রেশিওস. 6টা ট্রিগোনোমেট্রিক অনুপাত আমরা দেখতে পাই. Trigonometric ratios means the ratio of any two sides of a right angle triangle is called trigonometric ratios. যাকে বাংলায় আমরা বলতে পারি বাহুগুলোর মধ্যে যে কোনো দুইটি বাহুর অনুপাতকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত বলতে পারি. ওকে, এটা আমরা সহজ টেকনিক অ্যাপ্লাই করতে পারি. ফার্স্টে আমাদের একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করতে হবে, মিনস সমকোণী ত্রিভুজ ড্র করতে হবে. তাহলে ইজিলি আমরা সাইন থিটা কস থিটা এগুলো বের করতে পারবো. ওকে, আমরা একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি, ইংলিশে বলা হয় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল. Okay, in right angle triangle, angle B, this one is right angle, and as we know, in right angle triangle, the longest or largest side is called hypotenuse. This one is called hypotenuse, and the rest of other two sides are called perpendicular and base. This one is called perpendicular, and this one is called base. এটা যদি আমরা বাংলায় বলি তাহলে বলা যায় এখানে অ্যাঙ্গেল বি হচ্ছে সমকোণ, বি কোণকে আমরা সমকোণ বলতে পারি, আর অপর দুইটা কোণ হচ্ছে এ এবং সি কোণ. সি কোণকে যদি আমরা থিটা হিসেবে বিবেচনা করি তাহলে সি কোণের বিপরীত পাশে যে বাহুটা আছে সেটা হচ্ছে লম্ব. সি কোণের বিপরীত পাশে যে বাহুটা আছে তা হলো কি লম্ব. সো এটাকে আমরা লম্ব বলতে পারি. আর থিটা কোণ সংলগ্ন যে বাহুটা আছে সেটা হচ্ছে ভূমি. ওকে, আর বাহুগুলোর মধ্যে যে কোনো দুইটি বাহুর অনুপাতকে আমরা ট্রিগোনোমেট্রিক অনুপাত বলতে পারি. 6টা ট্রিগোনোমেট্রিক অনুপাত আছে যেটাকে বলা হয় সাইন থিটা. সেগুলো হলো সাইন থিটা, নাম্বার 2 কস থিটা, নাম্বার 3 ট্যান থিটা, নাম্বার 4 cot theta, 5 sec theta, and 6 cosec theta. এগুলো আমরা একটু ইজিলি মনে রাখতে পারি, মানে এগুলো যে সিকোয়েন্স আছে এগুলো আমরা কীভাবে ইজিলি মনে রাখতে পারি মানে আমি একটু ট্রিকটা দেখিয়ে দিই. ফার্স্টে আমাদের অড নাম্বারগুলো লিখতে হবে 1 3 5. ওকে, অড নাম্বারটা হচ্ছে সাইন থেটা, ফার্স্ট ওয়ান, থার্ড ওয়ান ট্যান থেটা, অ্যান্ড ফিফথ ওয়ান সেক থেটা. ওকে, আর যে ইভেন নাম্বারগুলো আছে 2 4 6 এটা প্রত্যেকটার সামনে আমরা কু দিয়ে স্টার্ট করতে পারি. কু দিয়ে আমরা লিখতে পারি কু কু কু. ওকে, ইভেন নাম্বারের শুধু দুটো ডিজিট আমরা কি কু দিয়ে স্টার্ট করতে পারি, ফার্স্ট টু লেটার্স অ্যালফাবেটস কু কু কু. ওকে, এখানে ফার্স্ট অ্যালফাবেটটা হচ্ছে এস, এখানে হচ্ছে টি, এখানে হচ্ছে এস. সো এখানে আমি কস এসটা এখানে বসিয়ে দিতে পারি কস থিটা, আর এখানে কট থিটা, আর এটা কোসেক, এটা শুধু কোসেক থিটা. সো সাইন থিটা কোন দুটো বাহুর অনুপাত, কস থিটা কোন দুটো বাহুর অনুপাত, ট্যান থিটা
কোন দুটি বাহুর অনুপাত, এটা আমরা কিভাবে একটা ট্রিকের মাধ্যমে আমরা মনে রাখতে পারি। ট্রিকটা হচ্ছে সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত। হ্যাঁ, তিনটে টেকনিক। এটা হচ্ছে সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, আর টেরা লম্বা ভূত। সাগরকে যদি আমরা ইন্ডিকেট করতে পারি সাইন থেটা, ওকে, আর লবণ মিন্স লম্ব, আছে মিন্স অতিভুজ। তো সাইন থিটা হচ্ছে কোন দুটো বাহুর অনুপাত? লম্ব বাই অতিভুজ। অর্থাৎ আমরা লিখতে পারি সাইন থেটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। ওকে, আর কবরে মিন্স, এটাকে আমরা মেনশন করতে পারি, কবর মিন্স কস থেটা, বোথ মিন্স ভূমি, আর আছে মিন্স অতিভুজ। অর্থাৎ cos theta means ভূমি বাই অতিভুজ। ওকে, সো আমাদের দুইটা রেশিও ইজিলি পেয়ে গেলাম। এটা হচ্ছে সাইন কস, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজের রেশিও, আর কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজের অনুপাত। ওকে, টেরা লম্বা ভূত, টেরা মিন্স tan theta, টেরা মিন্স tan theta, লম্বা মিন্স লম্ব, ভূত মিন্স ভূমি। অর্থাৎ আমরা বলতে পারি tan theta means লম্ব বাই ভূমি। আদার্স যে আমাদের ট্রিগোনোমেট্রিক অনুপাতগুলো আছে, ফর এক্সাম্পল কোসেক থেটা, কট থেটা, সেক থেটা, এগুলো ইজিলি আমরা ফাইন্ড আউট করতে পারি। কোসেক থেটা হলো সাইন থিটার অপোজিট, আর কট থেটা হলো tan থিটার অপোজিট, আর সেক থেটা হচ্ছে কস থিটার অপোজিট। দ্যাট মিন্স কোসেক মিন্স অতিভুজ বাই লম্ব, আর কট মিন্স হচ্ছে ভূমি বাই লম্ব, আর সেক থেটা মিন্স অতিভুজ বাই ভূমি। ওকে, এটা হচ্ছে বাংলা ট্রিক। যদি আমরা ইংলিশ ট্রিকটা কীভাবে মনে রাখতে পারবো, ইংলিশ আরেকটা ট্রিক আছে ইংলিশে, যেটা হচ্ছে সাম পিপল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার টার্ন পার্মানেন্টলি ব্লু। ওকে, অ্যানাদার ট্রিক ফর English version students. Trick is some people have curly brown hair turn permanently blue. Some means, this one means sin theta. Some means sin theta. People have. People means perpendicular. Have means hypotenuse. So people means perpendicular. Have means hypotenuse. So we can say sin theta means perpendicular by hypotenuse. Okay. Next one. Curly means cos theta equal brown hair. Brown means base, hair means hypotenuse. So we can say cos theta means base by hypotenuse. Turn permanently blue. Turn means tan theta. Tan theta means permanently means perpendicular. Blue means base. So we can say tan theta means perpendicular by base. There are three trigonometric ratios, and what about others ratios? Cosec theta is the opposite of sin theta. So we can say cosec theta equal hypotenuse by perpendicular, and cos theta's opposite is sec theta. Sec theta is the opposite of cos theta. So we can say cosec theta means hypo by or hypotenuse by base. Tan theta, next cos theta. Cos theta is the opposite of tan theta, base by perpendicular. Okay, these are very easy. If you know the technique, then easily you can find out the ratios. Okay, means sin theta. What is the ratios of sin theta? Means perpendicular by hypotenuse. I hope you have enjoyed my videos. Do subscribe and do share it if you like it. Thank you for watching. Please, Allah Hafiz, best of luck. See you next class.